বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশিষ্ট লেখক, গবেষক এবং সংস্কারক সৈয়দ শাহাবুদ্দিন মোহাম্মদ আজিজ চন্দনেশী চিরস্মরণীয় বাড়ি রবিউল আউয়াল সৃষ্টির প্রতিষ্ঠা বার্ষিকী বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সমগ্র জাতির সামনে তুলে ধরলাম। একই সঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৌজন্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপনের অগ্রিম কর্মসূচি ঘোষণা করলাম। তবে ঈদ মিলাদুন্নবী অর্থে কোনো অবস্থাতে নবীজির জন্ম মন্তব্য করা যাবে না, যেহেতু যারা জন্ম হয়েছেন তাদের মাগণ নবজাতকের জন্মের সময়ের পর থেকে প্রায় 40 দিন ধরেই অপবিত্র অবস্থায় থাকেন। পক্ষান্তরে মা আমানা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণরূপে পবিত্র অবস্থায় শিশু নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুনিয়াতে শুভ আবির্ভাব বিনা রক্তপাতে, বিনা অপারেশনে, বিনা অ্যানেস্থেসিয়ায়, বিনা অস্ত্রপাতে মায়ের সিনা মোবারককে দ্বিখণ্ডিত করে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় নবীদের মা বাবার অন্ধকার কুড়েঘরখানা অতি উজ্জ্বল আলোতে আলোকিত করে দিয়েই ওই মুহূর্তে অনেক ঘটনা ঘটে গিয়েছিল, যা বর্ণনা করে শেষ করা কারো দ্বারা কখনো সম্ভব নয়। যেহেতু একমাত্র নবীজির সৃষ্টির অসমাপ্ত ঘটনার সমাহার এবং সৃষ্টির দুনিয়াতে নবীজির শুভ আবির্ভাব যেন নবীজির সর্বপ্রথম মোজাইজা। দ্বিতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোরআন কারিমা সূরা ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়া সৃষ্টির অনেক আগেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতেও নবীজির শুভ আবির্ভাবের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কোরআনে প্রমাণিত। তবে কোরআনে নবীজির জন্ম এবং মৃত্যু উল্লেখ নাই বিদায় নবীজি নিঃসন্দেহে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অবশ্যই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আলাইহিস সালামদের দাওয়াতে দুনিয়াতে নবীজির আবির্ভাবের অগ্রিম কর্মসূচি দুনিয়াতে নবীজির শুভ আবির্ভাবের মধ্য দিয়ে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিবসেই দীর্ঘ হাজার হাজার বছরের অপেক্ষমান অসংখ্য নবী রাসূল আলাইহিস সালাম সহ অসংখ্য ঈমানদারদের স্বপ্ন ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়িত হয়। ফলে সর্বকালের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণীয় ঘটনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোরআনে কারিমার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা অনুযায়ী নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির কল্যাণের জন্য তথা নবীজি সৃষ্টির জন্য মঙ্গল, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগৎ নবীজির রহমতের আওতাভুক্ত বিদায় আমি আমার নিজস্ব প্রতিভায় সৃষ্টির দুনিয়াতে নবীজির শুভ আবির্ভাব চিরস্মরণীয় বাড়ি রবিউল আউয়ালকে সৃষ্টির প্রতিষ্ঠা বার্ষিকী নামে উল্লেখ করলাম। এমত অবস্থায় জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী উদযাপন নবীজির সৌজন্যে এবং নবীজির সম্মানে অসংখ্য দুরূদ সালামের সমাহার এর বিশেষ আয়োজন নেই। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ঈদ জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে সুন্নি ইমানদারগণকে অগ্রিম ইমানি দাওয়াত রইল। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।